এই ধরো চাবিটা, আমি একটু 1 নাম্বার করেই, তুমি একটু দাঁড়াও। লোকটা কি বলত, গাড়ির চাবিটা আমার কাছে দিয়ে গেছে গা। আমি কি গাড়িটা লয়ে যাবো গা, না যাইতাম না। লোকটা দিয়ে আশেপাশে নাই, আমি এক কাজ করি, গাড়িটা লয়ে যাই গিয়া। কি ব্যাপার, গাড়িটা স্টার্ট লইতেছে না কেরে? লোকটা আইলে তো তোরা ফুরে যাবো গা। স্টার্ট লো বাবা, স্টার্ট লো। কি ব্যাপার, গাড়ি স্টার্ট নিতেছে না? মানে স্যার, এমনি দেখতেছিলাম গাড়িটা কেমন। গাড়ি এমনিতে ভালোই, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণে সবকিছু আমার এই মোবাইলের ভিতরে। তোমার আর দেখতে হবে না, এই দিক দিয়ে নাইমে আসো। আজকে আমার খবর আছে, কি না জানি হয়। তুমি কি ভাবছো আমি বলত না বোকা? ভাবতেই পারো, যেহেতু আমি প্রস্তাবের নাম কইরা চাবিটা তোমার কাছে দিয়ে গেছি। না স্যার, তেমন কিছু না। তোমার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল আজকে, আর এটাই ছিল তোমার ইন্টারভিউ। তুমি তো এই পরীক্ষায় ফেল করছো। এই গাড়িটা হইছে আমার কাছে সামান্য বিষয়, আর তুমি এই সামান্য গাড়ির চাবি ফেলে লোভ সামলাইতে পারছো না। দেখো, আমার দরকার একজন বিশ্বস্ত ড্রাইভার, যার কাছে কিনা আমার এই গাড়িটা দিয়া আমি নিজেকে নিরাপদ বোধ করবো। তুমি যদি কাউকে বলদ ভাবো, তাহলে সবচেয়ে বড় বলদ হচ্ছে তুমি। আর তুমি যে কাজটা করছো, এই কাজটা তো ঠিক করো নাই। এখন তুমি বলো তোমাকে কি করা উচিত। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়া দেন। আমি কি মাফ করব? আজকে নয় আমার সাথে এমনটা কইরা ফারফায় গেছো, অন্যদিন অন্য কারোর সাথে এমনটা করবা, সে কি তোমার সাইরা দিব? আমি তোমার মাফ করে দিছি, যাও। আরে শুনো, এরকম কাজ আর ভুলো করবা না, পরে দেখবা মানুষের এত রাস্তাঘাট মার খেয়ে মরবা, যাও। লুবি কোথাকার আইসে ইন্টারভিউ দিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চাবিটা নেন। দেন। আমি তাহলে বাসায় গেলাম। যান। উনি বাড়িতে চলে যাবে তো, তুমি চাবিটা রাখো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। লোকটা প্রথম দেখায় আমার কাছে চাবিটা দিয়ে গেল, কাজটা তো ঠিক করে নাই। প্রায় 30 মিনিট হয়ে গেল, লোকটাই তো এখনো আসতেছে না। কোনো ঝামেলা টামেলা হইল নি? কি যে করি, ওনার গাড়ির চাবিটাও তো আমার কাছে, আবার ফালায় তো যাইতে পারতেছি না। কি ব্যাপার, কাউকে খুঁজতাছ? জি স্যার, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। গাড়ির চাবিটা দিয়ে গেছেন 1 ঘন্টা হবে, আমি তো গাড়িটা নিয়েও যাইতে পারতাম। সেইটাই তো ভাবতেছি, তুমি আমার গাড়িটা এখনো না নিয়া আমার জন্য অপেক্ষা করতেছো কেন? কারণ একটাই, গাড়িটার মালিক আপনি, আমি না। আপনি যে বিশ্বাস করে গাড়িটা চাবি আমার কাছে দিয়ে গেছেন, আমি বিশ্বাসটা ভাঙি কিভাবে? এই যে আপনি বিশ্বাস করিয়া আপনার এত দামি গাড়ির চাবিটা আমার কাছে দিয়ে গেছেন, এই ভুলটা কখনো করবেন না। তুমি ঠিক বলছো, এই কাজটা করা আমার উচিত হয় নাই। স্যার, আমার চাকরির বিষয়টা, আর আপনি কি জানি পরীক্ষা করবেন বলছেন? পরীক্ষা তো আমি কইরা নিছি, আর সেই পরীক্ষায় তুমি তো পাশও করছো। কি বলেন স্যার? আমি পরীক্ষায় পাশ করছি, আপনি আমার পরীক্ষা নিলেন কখন? এই যে এই চাবি, যখন থেকে এই চাবি তোমার হাতে আমি দিয়ে গেছি, তখন থেকে তোমার পরীক্ষা শুরু হয়েছিল। এই চাবির সাথে আমার পরীক্ষার সম্পর্ক আমি তো কিছুই বুঝতাছি না। তোমার বুঝতে হবে না, ওই যে বললা বিশ্বাস, আমার একজন বিশ্বস্ত ড্রাইভারই দরকার ছিল।